বিবাহিত মায়েরা কোথাও যাওয়ার সময় হইলে পরে বরের সামনে যা নাকে কাইব, আমি কি পরি যাব তোমার সঙ্গে, আমার তো একটা ভালো শাড়ি নাই, আমার কিছু নাই, আমি কি পরি যাব, তুমি আমারে কিছু কিনি দাও না। বর হাতারে কিছু কিনি দেয় না, কিন্তু একটা সিট টিরাং শোকেস আলমারিতে তার সাজা গোজার জিনিস এবং শাড়ি বিলাবুচি পুরো ঠাসা ঠাসিতে ভরা। এমন ঠাসা ঠাইছে তার মধ্যে যে বেচারা বরের একটা জাঙ্গে পর্যন্ত সেই জায়গা স্থান পায় না। বরের জাঙ্গে গুলো অপমানিত অবহেলিত হয়ে হয়ে পড়ে থাকে ঘরের কোনো একটা কর্নারে থাকা চেয়ার উপরে কিংবা বিছনের উপরে কিংবা অন্য কোনো জায়গায় গড়াগড়ি খাচ্ছে, কিন্তু তার আবার শাড়ি নাই। মানে বুঝতে পারতেছো, অ্যাটাচি আলমারি সব টিরাং বিরাং ভর্তি, তার শাড়ি জামা কাপড় সবকিছুতে, কিন্তু তারপরেও তার পরে যাওয়ার মতন কোনো কিন্তু জামা প্যান্টুল নাই। নাই নাই নাই, আমার কিচ্ছু নাই, কিচ্ছু না। মানে কোথাও যাওয়ার সময় হইলে পরে একই গুঞ্জন যে আমার শাড়ি নাই, আমার একটা ভালো শাড়ি নাই, পরে যাবো, তুমি আমার কিছু কিনে দাও না, ভালো একখান শাড়ি নাই, ভালো একখান শাড়ি নাই, ভালো একখান শাড়ি নাই। তুই কি কোনোদিনও তোর বরের কথা শুনিয়ে শাড়ি কিনছ? না, কেন নাই? তোমার বরে বলছে প্রিয় সোনা জান তুমি ওই শাড়ি খানা কেন, দামেও কম আছে, আমারও পছন্দ হচ্ছে। তুমি বলছো না আমি ওই শাড়ি কিনবো না, আমার ওই শাড়ি খান লাগবো। এখন যদি মায়েরা বলে যে না আমরা আমাদের বরের আমাদের বয়ফ্রেন্ডের পছন্দ করা শাড়ি পরি, আমি ভাই এই ধরা ধামে আমার কেউ যদি বলে আমি বিশ্বাস করতাম না। কারণ আমি 1 বছর শাড়ির দোকানে কাজ করছি। আমি দেখছি কোন মাইয়ে কাকিমা জেঠিমা কোন জ্যাঠা দাদা কিংবা কোন কাকুর কথা মতন জীবনেও শাড়ি কেনে নাই। তাহলে যখন তোরাই পছন্দ করিয়ে তোদের জামা প্যান্টুল শাড়ি কিনিস, সেই শাড়ি 2 দিন হইতে না হইতে অপছন্দর কি করে হই যায়, কি করে আমারে বুঝাও, আমি বুঝতে চাই। এই যে কোন জায়গা যাওয়ার সময় হইলে পরে তোকে যে নাকে খান্দা যে আমার এখন ভালো শাড়ি নাই, আমার ভালো শাড়ি নাই, আমি কি ভরে যাবো। ওই শাড়ি তো তুই পছন্দ করে কয়েকদিন আগে কিনছিস, তাহলে সেই জিনিস গছ করে কামাই অপছন্দ রয়ে যায়। শালা উংলা জুংলা সব একটা ঠা।